ঈদের আগের দিন গ্রামে গিয়ে যেহেতু আমাকেই একা হাতে সবকিছু সামলে নিতে হয়, রান্নাবান্না থেকে শুরু করে ঘরদোর গোছানো সবকিছু। আর এজন্য আমি ঢাকা থেকে সেই প্রস্তুতি নিয়ে যাই। মানসিক বলেন বা কাজকর্মের বলেন সব রকম প্রস্তুতি আমি এখান থেকেই নিয়ে যাই যাতে আমার বাড়ি গেলে আর কোনো সমস্যা হয় না। কারণ বাড়িতে আমি একাই আমার কাজগুলো করতে হয়। ঈদের আগের দিন জার্নি করে গিয়ে ঈদের দিনে রান্নাবান্না থেকে শুরু করে সবকিছু। তো সেভাবেই আসলে প্রস্তুতি নিতে হয়। আর আমার মতো যারা আছেন, ঈদে গ্রামের বাড়ি গিয়ে নিজের কাজগুলো নিজেকেই করতে হয়। রান্নাবান্না করে নিজের ছেলে-মেয়ে, স্বামী-সন্তান ঠিক যেভাবে আমরা বাসায় করি সেভাবেই আসলে করে নিতে হয়। তো আজকের ভিডিওটা আসলে তাদেরই জন্য। আশা করছি কিছুটা হলেও উপকারে আসবে। আসসালামু আলাইকুম। আমি শিল্পী, শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিও শেয়ার করতে চাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটির কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখেই হয়তো বুঝতে পারছেন যে বাড়ি যাওয়ার প্রস্তুতি চলছে। তো এখানে আমার ছোট মেয়েকে বলেছি যে, "তুমি কসমেটিক্স এর জিনিসগুলো যা নিবা এগুলো গুছিয়ে নাও।" আর এই জিনিসগুলো ওই ভালো পারে, ভালো বুঝে আরকি। তো এগুলো যেহেতু তোমাদের কাজ তো তোমরাই ভালো বুঝবে। ভালো কোনটা তোমাদের প্রয়োজন সেই তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা নিতে পারো। তো ও ওগুলো গুছিয়ে নিচ্ছে আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছে। আর আমি যদি গুছাতে যাই হয়তোবা দেখা যাবে যে এগুলো ওদের মন মতো হচ্ছে না। কারণ সবসময় তো সবকিছু ইউজ করা হয় না। বাসায় যেহেতু অনেক কিছু তো সবকিছু তো আর নেবে না। যেই কয়েকটা প্রয়োজন সেই কয়েকটাই আরকি গ্রামের বাড়ি নিবে। আর এগুলো যেহেতু টুকিটাকি জিনিস তো হারিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই ও সেভাবেই গুছিয়ে নিচ্ছে যাতে নেয়ার পর আর এগুলো না হারায় আরকি ইজিলি ঈদের দিন নামিয়ে ওরা ব্যবহার করতে পারে। তো আমার মেয়েদের মতো যে আপুদের মেয়ে আছে তারাই আসলে বুঝতে পারেন যে ওদের কত কি প্রয়োজন। হয়তো একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ও কত কি দেখাচ্ছে। আর এগুলো সব ওদের অনলাইনে অর্ডার দিয়ে কেনা। তো যখন অনলাইনে অর্ডার দেয় আসলে আমি জানতেও পারি না। যখন দরজার সামনে এসে ডেলিভারি ম্যান দাঁড়ায় তখন বুঝতে পারি যে আমার মেয়ে কিছু একটা অর্ডার দিয়েছে। এই অনলাইন কেনাকাটা এখন আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। আসলে সময়টা অনেক বেঁচে যায়। তো আমি যদিও খুব একটা অনলাইন কেনাকাটা করি না। আমার মেয়ে দুটো বেশিরভাগ সময় ওরা অনলাইন কেনাকাটা করে। ওরা মার্কেটে খুব কমই যায়। কিন্তু আমি আবার তাদের বিপরীত। আমার কাছে মনে হয় মার্কেটে ঘুরে দেখে কেনাকাটা করাই ভালো। আমার মতে মার্কেটে গিয়ে দেখে শুনে কেনাকাটা করার মধ্যে অন্যরকম একটা তৃপ্তি আছে। কারণ মাঝেমধ্যেই দেখা যায় যে অনলাইনে কেনাকাটা করে আমরা প্রতারিত হচ্ছি। তবে যারা অনলাইনে কেনাকাটা করেন ভালোভাবে দেখে শুনে ভালো পেজ দেখে তারপরে হচ্ছে অনলাইনে কেনাকাটা করবেন যাতে ঠকে না যান। আসলে যত কষ্টই হোক ঈদে গ্রামের বাড়ি যাওয়ার আনন্দটাই অন্যরকম। আমার ছেলেমেয়েরা তো ঈদে গ্রামে না গেলে মনে হয় যেন ওদের নাকি ঈদ মনে হয় না। কারণ যেহেতু সবসময় শহরে থাকে, ওইখানে সেরকম কোনো আত্মীয়স্বজন নাই। আর ঈদে যেহেতু গ্রামে গেলে সব আত্মীয়স্বজনের বাড়িতে যেতে পারে, খালার বাড়ি, নানার বাড়ি। তো সেজন্য আরকি ওদের কাছে গ্রামের ঈদটাই বেশি ভালো লাগে। তবে আবার বেশিদিন থাকতে চায় না। দেখা যায় যে ২, ৪, ৫ দিন থাকার পর আবার বাসায় আসার জন্য পাগল হয়ে যায়। আসলে যেই কয়েকদিনের জন্যই যাই তাও দেখা যায় যে অনেক জিনিসপত্র নিতে হয়, অনেকগুলো ব্যাগ হয়ে যায়। এই যে ওর এত কসমেটিক্স, ওর এই কসমেটিক্স নেওয়ার জন্যই দেখা যায় আলাদা একটা ব্যাগ আরকি আমাকে রেডি করতে হয়। যে কোন ব্যাগটার মধ্যে নিলে জিনিসগুলো ভালো থাকবে, ভাঙবে না বা কোনো রকম নষ্ট হবে না। ও এগুলো গুছিয়ে ওই একটা ব্যাগে সেফলি নিয়ে নিবে। আর যেই ব্যাগটা আরকি সবসময় ওর কাছেই থাকবে, ওই ব্যাগটা বেয়ার করবে। ও অন্য কারো কাছে আরকি এই ব্যাগটা দিবে না। কারণ ওর মনের মধ্যে সবসময় খুঁতখুঁত থাকবে যেগুলো নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে। আসলে ও এইসব জিনিসের প্রতি অনেক বেশি সেনসিটিভ। ও বরাবরই ওর ড্রেস কিংবা এরকম কসমেটিক্স এর ব্যাপারে ও বেশি আরকি কেয়ারফুলি। ওর জিনিস একদমই কেউ নষ্ট করতে পারে না। ও অনেক বেশি যত্ন নেয় এগুলোর। ভিডিওর এ পর্যায়ে এসে প্রতিদিনের মতোই পুরনো সেই রিকোয়েস্টটাই করে নিচ্ছি। আমার ভিডিওর
কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটির কোনো একটিও যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাড়ি যাওয়ার আগের দিন কিছু কেনাকাটা করেছিলাম আরকি ছেলেমেয়েদের জন্য আর আত্মীয়স্বজনের জন্য। তো সেগুলো আসলে গুছিয়ে নিলাম। তো সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এই তো আমার বাড়ি যাওয়ার প্রস্তুতি যেটা হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আরকি। কারণ এগুলো যদি আমি গুছিয়ে না নেই তাহলে আর বাড়িতে গিয়ে আমি কিছুই করতে পারবো না। কিছু করতে পারবো না বলতে করব। তাহলে করতে আর গিয়ে অনেকটা সময় লেগে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে। যেহেতু আমরা বাড়ি যাই ঈদের আগের দিন, তো ঈদের আগের দিন গিয়ে এক রাতের মধ্যে আসলে সব প্রস্তুতি নেওয়া সম্ভব না। পরদিন থাকে ঈদ। তো এজন্য আমি ঢাকা থেকেই এই প্রস্তুতিগুলো নিয়ে যাই আরকি। আর এই যে দেখেন এখানে আমি সব রকমের মসলা রেডি করে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, তারপরে গুঁড়া যে মসলাগুলো, সেই মসলাগুলো আমি আসলে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়ে নিয়েছি একটা ব্যাগের মধ্যে। ১ম এ যে পোর্টেবল বোলটা দেখালাম, এটা আসলে এবার অনলাইনে অর্ডার দিয়ে কিনেছি আমাদের মৌয়েজ্জার জন্য। আর মৌয়েজ্জাকে তো আপনারা সবাই চিনেন, যারা আমার পুরানো ভিউয়ার্স আছেন। আমাদের বিড়ালের নাম হচ্ছে মৌয়েজ্জা। তো ওর জন্য আরকি এই পোর্টেবল বোলটা নেওয়া। ওর জন্য বাড়িতে একটা বোল আছে ওর করার জন্য। তো এটা হচ্ছে কোনো আত্মীয়স্বজনের বাসায় গেলে আরকি। যেহেতু আত্মীয়স্বজনের বাসায় গিয়ে আর তার জন্য আলাদা করে কিছু চাওয়া সম্ভব না। কারণ সে যেটা ব্যবহার করবে সেটা তো আর পরে ব্যবহার করা সম্ভব না। তাই তার জন্য এটা নেওয়া। আর শুকনো যে গ্রোসারি বাজারগুলো আমাদের লাগে আরকি সেমাই, চিনি, ডাল, পোলাও চাল সবকিছু মসলা, হলুদ গুঁড়া এগুলো আর মরিচের গুঁড়া সব আমি কিনে এই যে অ্যা আটা থেকে শুরু করে এই ব্যাগটার মধ্যে রেখেছি। পাশে আরো আছে। তো এগুলো আর আসলে খুলে দেখালাম না। কারণ কি খুলতে গেলে আবার অনেকটা ঝামেলা হয়ে যাবে। তাই তো এগুলো যদি আমি এখান থেকে কিনে নিয়ে যাই তাহলে ওখানে গিয়ে আর আমার কেনার ঝামেলা লাগে না। আর এখান থেকে কিনে না নিলে কিন্তু ওখানে গিয়ে দেখা যাবে যেতে, যেতেই দুপুর হয়ে যাবে। আবার সন্ধ্যার দিকে বের হওয়া, কেনাকাটা করা এটা কষ্ট হয়ে যায়। ইভেন আমি আমার ছেলেমেয়েরা সন্ধ্যায় কি খাবে সেই নাস্তার ব্যাপারগুলো আমি ঢাকা থেকেই সবকিছু রেডি করে নিয়ে যাই। যাতে ওখানে গিয়ে আমার আর কোনো নতুন করে ঝামেলা করতে না হয়। আসলে ঢাকায় থেকে বাসার মধ্যে এত কাজকর্ম করে আবার গ্রামের বাড়ি গিয়ে এসব করতে ভালো লাগে না। তাই আমি এখান থেকে যতটুকু পারি সবকিছু গুছিয়ে নিয়ে যাই। যাতে করে বাড়িতে গিয়ে আরকি আমাকে বাড়তি কোনো ঝামেলা করতে না হয়। আর আমার মতো যারা আছেন গ্রামের বাড়ি বেড়াতে গিয়েও নিজেরটা নিজেকেই রান্না করে খেতে হয়, সবকিছু করতে হয়। তো তারা আশা করছি এভাবে করে নিলে অনেকটা উপকার হবে। দেখবেন যে কাজটা আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। আর আমি আমার গ্রামের বাড়ির কিচেনের জন্য কিছু কেনাকাটা করেছি। হাঁড়ি-পাতিল থেকে শুরু করে নুসনি সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে আমাদের গৃহিণীদের কিচেনের এই জিনিসগুলো নিত্য প্রয়োজনীয়। এবার আপনি ২ দিন কাজ করেন আর ৪ দিন থাকেন। এগুলো আসলে কাজ করতে গেলে আপনাকে লাগবেই। আর কিচেনে ঢুকে কিচেনের এই জিনিসগুলো হাতের কাছে না পেলে আমার একদমই ভালো লাগে না। আশা করছি আমার আজকের ভিডিওটা অনেকেরই উপকার হবে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।